নিজে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন, শরীর আগুনে ঝলসে গেছে, গা জ্বলছে, সহ্য করার মতো না, কিন্তু প্রাণপণ চেষ্টা করে গেছেন শিশুদের জীবন বাঁচাতে। চাইলে তিনি নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু রেখে গেলেন বেঁচে থাকা একদল শিশু। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি শহীদ শিক্ষিকা মেহেরিন চৌধুরীর কথা, যিনি শিশুদেরকে বাঁচাতে গিয়ে নিজে ৮০% পুড়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি শিক্ষক হচ্ছে জাতির ভবিষ্যৎ নির্মাতা, কিন্তু আজ এক শিক্ষিকা প্রমাণ করলেন তারা শুধু ভবিষ্যতেরই কারিগর নন, বরং ভবিষ্যতের জন্য নিজের জীবনও দিতে পারেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের সেই বিভীষিকাময় মুহূর্তে সবাই যখন নিজের জীবন বাঁচাতে ছুটে চলছে, তখন ৪৬ বছর বয়সী শিক্ষিকা মেহেরিন চৌধুরী ঝাঁপিয়ে পড়েন ছোট ছোট শিশুদের জীবন বাঁচাতে। তিনি জানতেন তার গায়ে আগুন লেগে গেছে, তিনি জানতেন সেখান থেকে বেঁচে যাওয়া প্রায় সম্ভাবনা নেই বললেই চলে। তবুও তিনি দৌড়েছেন, নিজের জীবন পুড়তে পুড়তে দরজা ধরে দাঁড়িয়েছিলেন, চিৎকার করে বের করে দিয়েছেন ছোট ছোট বাচ্চাদের। একজন অভিভাবক ইতিমধ্যে বলেছেন শুধুমাত্র তার কারণেই তার ছোট বাচ্চাটি এখনও বেঁচে আছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মেহেরিন ম্যাডামের জন্য প্রায় ১৫ থেকে ২০ জনের শিশুর প্রাণ বেঁচে গেছে। এই কণ্ঠ এখনও কেঁদে ওঠে শুধুমাত্র তার কৃতজ্ঞতার জন্য। তার আত্মত্যাগ এ জাতি কখনোই ভুলবেন না। একজন বোন, একজন মা, একজন দেশমাতৃকার কন্যা হিসেবে মেহেরিনের ভাই মোনাফ মুজিব ফেসবুকে লেখেন, তার বড় বোন চলে গেছেন, সে তাকে মায়ের মতো করে মানুষ করেছিলেন। এ কথাটি বলতে গিয়ে তার কতটা কষ্ট হয়েছে তা আপনারা বুঝতেই পারছেন। যিনি তার জন্য শুধু একজন বড় বোনই ছিলেন না, বরং একজন পথপ্রদর্শকও ছিলেন। তার স্বামী বলেন ওর পা থেকে মাথা পর্যন্ত প্রায় সবই পুড়ে গিয়েছিল। তবুও লাইফ সাপোর্টে নেওয়ার আগে তিনি বলেছিলেন, আমি যখন বের হচ্ছিলাম তখনই বিমানটি আঘাত হানে, আমি দগ্ধ হয়েছিলাম, কিন্তু আমি আগে নিজের চেয়ে বাচ্চাদের দিকে বেশি তাকিয়েছিলাম এবং বাচ্চাদের জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। এ কথাটি বলা সবার পক্ষে সম্ভব নয়, কারণ এ কথাটি সেই বলতে পারে যে তার শিক্ষকতাটাকে পেশা হিসেবে নয়, বরং মায়ের হৃদয় নিয়ে দায়িত্ববোধ হিসেবে করে। আমরা একটা কথা সবসময় জেনে আসছি যে বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান। আজ মেহেরিন চৌধুরী আমাদের সেই কথাটি পুনরায় মনে করিয়ে দিলেন। তিনি মূলত চেষ্টা করেছিলেন ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়ে যায়, তাই নিজের জীবন পরোয়া না করে সে এই সাহসিকতার পরিচয়টা দিয়েছে। আজ আমরা এমন একজন নারীকে হারিয়েছি যে শুধুমাত্র বাচ্চাদের সঠিক জীবন গড়ার পথপ্রদর্শক ছিলেনই না, বরং জীবন বাঁচানোর অন্যতম কারিগরও ছিলেন। বাংলাদেশ যতদিন থাকবে মেহেরিন চৌধুরীর নাম ততদিন বাঙালির হৃদয়ে গেঁথে থাকবে। একজন মমতাময়ী মা হিসেবে, একজন শিক্ষিকা হিসেবে, একজন মহিষী নারী হিসেবে এবং একজন বাস্তব জীবনের সুপার উইমেন হিসেবে বেঁচে থাকবেন। তিনি নিজে আগুনে পুড়ে গেলেও নিষ্পাপ শিশুদের চেহারার দিকে তাকিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করেছিলেন। ২০২৫ সালের ২১শে জুলাই যেন বাংলাদেশের এক কালো দিন হিসেবে লেখা থাকবে। উত্তরার মাইলস্টোন কলেজের আকাশে তখন সূর্য ঠিক মাথার উপরে, অথচ সেই স্কুল প্রাঙ্গণে মৃত্যুর আহাজারিতে যেন সবকিছু অন্ধকারে পরিণত হয়ে যায়। বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণরত বিমান হঠাৎই ইঞ্জিন ফেইলিয়রের কারণে সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আঘাত হানে এবং সেখানে আগুন লেগে যায়। সেই স্কুলে সেই সময় প্লে নার্সারি থেকে শুরু করে সপ্তম অষ্টম শ্রেণীদের ক্লাস চলছিল। এক নিমিষেই চোখের পলকেই সেখানে নেমে আসে অন্ধকার ছায়া। ছোট ছোট বাচ্চাদের ছোটাছুটি বন্ধ হয়ে যায়, তাদের খেলাধুলার সমস্ত শব্দ নিঃশব্দে পরিণত হয়ে যায়। ভেবে দেখুন, একজন নারী যার শরীরের প্রতিটা অংশ গলে যাচ্ছিল আগুনের তাপে, তবুও তার নিজের জীবনের পরোয়া না করে কতগুলো শিশুর জীবন বাঁচিয়েছিলেন। তার ছাত্রছাত্রীগুলো যেন ছাত্রছাত্রী হিসেবে নয়, বরং নিজের সন্তান হিসেবে আগলে রাখতেন। তিনিও নিজের জীবন বাঁচানোর চেষ্টা করতে পারতেন, সেখান থেকে পালাতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি সেখানে দাঁড়িয়েছিলেন তার দায়িত্ববোধ থেকে, একজন মা হিসেবে, তার সন্তানকে বাঁচানোর দায়িত্ব হিসেবে। আমরা জানতে পেরেছি তার শেষ চিৎকার ছিল, আগে বাচ্চাদেরকে বাঁচাও, ওদেরকে আগে এখান থেকে বের করো। আগুনের লেলিহান শিখা তার শরীরে দাউ দাউ করে জ্বলে উঠলেও বাচ্চাদের তিনি ঠিকই ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। বাচ্চাদের জীবন বাঁচিয়েছিলেন তিনি তার নিজের জীবন দিয়ে। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে অবশেষে তিনি মারা যান। তার স্বামী জানিয়েছিলেন তার নিজের শরীর পুড়ে যাচ্ছিল, তবুও তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে বলেছিলেন তাদেরকে বাইরে নিয়ে যাও, তাদের যেন কিছু না হয়। এরকম সাহসী নারী আপনি কয়জনের ভেতরে দেখেছেন? এরকম সাহস খুব কম মানুষের ভেতরে
করেই দেখা যায়। তাই আমরা সেই মহিষী নারী মেহেরিন চৌধুরীর জন্য যার যার ধর্ম অনুসারে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকান দান করে। আমিন।